কারে খাওয়াইতেছ তুমি? আপনি আর অনেক খুঁজেই নাই। কেন আসবো না? তুই কেন আমার সাথে ঝামেলা করতেছিস? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গরিবের ঘরের রাজপুত্র নাটকের ৪২ নম্বর পর্বটি আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৪৫ নম্বর পর্বে ঠিক কী হতে চলেছে। কারণ গল্পটি এখন এমন এক রোমাঞ্চকর মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে বহুদিনের চেপে রাখার একটি গোপন সত্য প্রকাশ পেলেই বদলে যেতে পারে সবার জীবন। একদিকে অপারেশন থিয়েটারে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে বৃষ্টি। সে কি পারবে সুস্থ হয়ে ফিরে আসতে, নাকি তার এই নিঃস্বার্থ ত্যাগ সবার চোখ খুলে দেবে? অন্যদিকে অনেক ধীরে ধীরে রাতুলের সাজানো চক্রান্তের সব প্রমাণ খুঁজে পাচ্ছে। এমনকি মেঘলাও বুঝতে শুরু করেছে এতদিন সে যে মানুষটিকে অপরাধী ভেবে দূরে ঠেলে দিয়েছিল সে আসলে নির্দোষ। তাহলে কি এবার বহুদিন ধরে লুকিয়ে রাখা সত্যগুলো সবার সামনে চলে আসবে? রাতুল কি তার অপকর্মের জাল গোপন রাখতে পারবে, নাকি তাসের ঘরের মতো ভেঙে পড়বে তার মিথ্যার সাম্রাজ্য? আর অনিক, মেঘলা ও বৃষ্টির জীবনে কি শুরু হবে নতুন কোনো অধ্যায়, নাকি অপেক্ষা করছে আরও বড় কোনো টুইস্ট? এসব প্রশ্নের উত্তর জানতে চলুন দেরি না করে শুরু করা যাক গরিবের ঘরের রাজপুত্র নাটকের ৪৩তম পর্বের বিস্তারিত ও রোমাঞ্চকর রিভিউ। ভাবুন তো, আপনি এমন একজনকে ভালোবাসেন যার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে রাজি, কিন্তু একদিন সেই মানুষটাই যদি আপনার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না। আর সেই বিচ্ছেদের একমাত্র কারণ যদি হয় আপনি কখনো মা হতে পারবেন না। একজন নারী যে শুধু নিজের সংসার বাঁচানোর জন্য এমন এক বিপজ্জনক অপারেশনের সিদ্ধান্ত নেয় যেখানে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৫০%। অন্যদিকে একজন স্বামী যে ভালোবাসা আর সন্তানের আকুলতার মাঝে দাঁড়িয়ে জীবনের সবচেয়ে কঠিন ভুল সিদ্ধান্তটি নিতে যাচ্ছিল। কিন্তু তারা কেউই জানে না ভাগ্য তাদের জন্য এমন এক নির্মম সত্য লুকিয়ে রেখেছে যা প্রকাশ পেলে শুধু একটি সংসার নয়, একাধিক মানুষের জীবন ওলটপালট হয়ে যাবে। আজকের গল্পটি শুধু ভালোবাসার নয়, এটি এক ত্যাগ, ভুল বোঝাবুঝি, ষড়যন্ত্র এবং এক নারীর অসমাপ্ত স্বপ্নের। গল্পের শুরুতেই দেখা যায় অনেক অত্যন্ত কঠিন কণ্ঠে বৃষ্টিকে বলে দেয় সে যেন তাকে ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করে। এই কথা শুনে বৃষ্টির হৃদয় যেন চুরমার হয়ে যায়। সে কান্নায় ভেঙে পড়ে বলে, প্রয়োজনের সময় অনেক তার হাত ধরেছিল, আর আজ সবকিছু শেষ করে তাকে এভাবে দূরে ঠেলে দিচ্ছে। তখন অনেক তার বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের নির্মম যন্ত্রণার কথা প্রকাশ করে। সে জানায় সন্তানের মৃত্যুর কষ্ট তাকে প্রতিটা মুহূর্তে তিলে তিলে শেষ করে দিচ্ছে। কিন্তু এই মানসিক যন্ত্রণার মাঝে সে বৃষ্টিকে এমন কিছু কঠোর কথা বলে ফেলে যা বৃষ্টির হৃদয়কে আরও ক্ষতবিক্ষত করে দেয়। অনেক সেখান থেকে চলে গেলে বৃষ্টি একা দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে মেঘলা নীরবে বসে তাদের পুরনো স্মৃতিগুলোতে হারিয়ে যায়। অনিকের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো বারবার তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। ঠিক তখনই তার মনে পড়ে সাব্বিরের সেই ঐতিহাসিক কথাগুলো। সাব্বির তাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিল তাদের সন্তানের মর্মান্তিক পরিণতির জন্য শুধু অনিক একা দায়ী নয়, এই ঘটনার জন্য অনিক ও মেঘলা দুজনেই সমানভাবে দায়ী। এই সত্যটি মেঘলাকে ভেতর থেকে একেবারে নাড়িয়ে দেয়। সে উপলব্ধি করতে শুরু করে এতদিন সে শুধু অনিকের ভুলই খুঁজে এসেছে, কখনো নিজের ভুল সিদ্ধান্তের দিকে ফিরেও তাকায়নি। ঠিক এই সময়ে মেঘলার বাবা মা এসে তাকে বোঝানোর চেষ্টা করেন। তারা বলেন, অনিকও তো সন্তান হারানোর একই যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে আছে। তোমরা দুজন আলাদা থেকে শুধু নিজেদের কষ্টই বাড়িয়ে তুলছ। কিন্তু সবকিছু বুঝতে পেরেও অতীতের অভিমান আর অপরাধবোধ মেঘলাকে নতুন কোনো সিদ্ধান্ত নিতে দিচ্ছিল না। এদিকে বৃষ্টির কান্না দেখে তার বাবা ছুটে আসেন। বৃষ্টি বাবাকে জানায় সে যে কোনো মূল্যে অনিককে ধরে রাখতে চায়, সে মা হতে চায়। কারণ তার দৃঢ় বিশ্বাস একটি সন্তান এলেই অনিক আবার তার কাছে আগের মতো ফিরে আসবে। জীবনে চরম ঝুঁকি থাকা সত্ত্বেও সে অপারেশন করানোর জন্য জেদ ধরে। প্রথমে বাবা আপত্তি জানালেও মেয়ের এমন আকুল আকুতি দেখে শেষ পর্যন্ত তিনি ডাক্তারের সঙ্গে কথা বলতে রাজি হন। হাসপাতালে ডাক্তার বৃষ্টিকে শেষবারের মতো সতর্ক করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই অপারেশনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু অনিককে ফিরে পাওয়ার শেষ চেষ্টা হিসেবে বৃষ্টি নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও সরে আসে না।
অবশেষে ডাক্তার পরদিন অপারেশনের সময় নির্ধারণ করেন। ডাক্তার চলে যাওয়ার পর সাব্বির বৃষ্টিকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, যে মানুষটা তোমাকে এমন কঠিন পরিস্থিতিতে দাঁড় করিয়েছে তার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলা কি ঠিক হচ্ছে? অনেক তো তোমাকে ভালোবাসে না, ভালোবাসলে কি এভাবে অজুহাত দেখাতো? কথার এক পর্যায়ে সাব্বির নিজের মনের কথা প্রকাশ করে ফেলে এবং বৃষ্টিকে নতুন করে সংসার শুরু করার প্রস্তাব দেয়। কিন্তু বৃষ্টি অত্যন্ত শান্ত ও দৃঢ়ভাবে জানিয়ে দেয় তার জীবনে অনিকের জায়গা অন্য কেউ কখনো নিতে পারবে না। অনিককে ফিরে পাওয়ার জন্য সে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এদিকে শালিমা গ্রুপের নির্মাণাধীন প্রকল্পে হঠাৎ করেই সরকারি তদন্ত শুরু হয় এবং কর্মকর্তারা জানান আপাতত প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ থাকবে। এই সুবর্ণ সুযোগে রাতুল ব্যঙ্গ করে মেঘলাকে অপমান করার চেষ্টা করে। তবে মেঘলা বুদ্ধিমান, সে বুঝতে পারে এর পেছনে নিশ্চিতভাবেই রাতুলের পরিকল্পিত কোনো বড় ষড়যন্ত্র রয়েছে। অফিসে বসে মেঘলা অনুধাবন করতে পারে এই জটিল কারিগরি ও আইনি সমস্যার সমাধান করার মতো দক্ষতা একমাত্র অনিকেরই আছে। অনিক দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে সে বাধ্য হয়ে অনিককে ফোন করে অফিসে আসতে বলে। মেঘলার ফোন পাওয়া মাত্রই অনিক এক মুহূর্ত দেরি না করে অফিসে পৌঁছে যায়। অনিক অফিসে এসে পুরো প্রকল্পের নকশা খুঁটিয়ে পরীক্ষা করে। এরপর সে মেঘলাকে আসল সত্যটি জানিয়ে দেয়। অনিক বলে, নকশায় বড় কোনো ভুল নেই। রাতুল আসলে দুর্নীতিবাজ কর্মকর্তাদের টাকা খাইয়ে ষড়যন্ত্রমূলকভাবে সরকারি তদন্ত লাগিয়ে এই কাজ বন্ধ করিয়েছে। সত্যটা শুনে মেঘলা হতবাক হয়ে যায়। তখন অনিক তাকে আশ্বস্ত করে বলে, আগামীকাল তদন্তের সময় সে নিজে উপস্থিত থেকে সব প্রমাণের উপযুক্ত জবাব দেবে এবং শালিমা গ্রুপকে রক্ষা করবে। অনেকদিন পর মেঘলার ব্যবহারে এক দারুণ পরিবর্তন দেখা যায়। সে অনিককে আন্তরিক ধন্যবাদ জানায় এবং তার জন্য খাবারের ব্যবস্থা করে। অনিক অনুভব করে এতদিন পর মেঘলার ভিতরে সেই কঠোরতা ও অভিমানের বরফ কিছুটা হলেও গলতে শুরু করেছে। অপারেশনের আগের দিন বৃষ্টি এক আবেগঘন মুহূর্তে মেঘলা ও অনিকের বাচ্চার কাছে যায়, আর সাব্বির দূর থেকে লুকিয়ে লুকিয়ে তা ফলো করতে থাকে। বৃষ্টি বাচ্চাটির কাছে গিয়ে অঝোরে কাঁদতে থাকে এবং বলে কাল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সে যদি অপারেশন থিয়েটার থেকে আর ফিরে না আসে তবে সবাই যেন তাকে ক্ষমা করে দেয়, আর যদি সুস্থ হয়ে ফিরে আসে তবে নিজের সন্তানকে নিয়ে নতুন করে সংসার করার স্বপ্ন পূরণ করবে। কিন্তু প্রশ্ন হলো, দূর থেকে দাঁড়িয়ে সাব্বির যা দেখল তাতে কি এবার আসল সত্য প্রকাশ পেয়ে যাবে? সাব্বির কি ফাঁস করে দেবে যে অনিক আর মেঘলার সন্তান আসলে বেঁচে আছে, নাকি এই গোপনীয়তা নতুন কোনো ঝড়ের জন্ম দেবে? আগামী ৪৩তম পর্বে আমরা দেখতে পাব ১. অনেক সরকারি কর্মকর্তাদের সামনে সমস্ত প্রমাণ তুলে ধরে রাতুলের মুখোশ খুলে এবার চেষ্টা করবে এবং শালিমা গ্রুপকে রক্ষা করবে। ২. অন্যদিকে অপারেশন থিয়েটারে শুরু হবে বৃষ্টির জীবনের সবচেয়ে বড় ও বিপজ্জনক লড়াই। সে কি বেঁচে ফিরবে? ৩. রাতুল কি তার ষড়যন্ত্র ভিজতে যেতে দেবে, নাকি সে নতুন কোনো ভয়ঙ্কর চাল চালবে? ৪. আর মেঘলা কি তার সব অভিমান ভুলে অনেককে ক্ষমা করে আবার তার পাশে এসে দাঁড়াবে? বন্ধুরা, গরিবের ঘরের রাজপুত্র নাটকের এই রোমাঞ্চকর ৪৩তম পর্বটি নিয়ে আপনাদের মতামত কি? বৃষ্টি কি পারবে বেঁচে ফিরতে, নাকি অনিক ও মেঘলা আবার এক হয়ে যাবে? আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী পর্বগুলোর এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।